গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাইস, তোমাদের জন্য একটা ওয়ান শট স্টোরি নিয়ে আসলাম। আশা করি স্টোরিটা তোমাদের কাছে ভালো লাগবে। এই স্টোরিটি সম্পূর্ণ কাল্পনিক, এখানে বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। স্টোরিটা শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এখানে কোনো আইডলকে ছোট কিংবা অসম্মান করা হচ্ছে না। সো সবাই বিনোদনকে বিনোদন হিসেবে নেবেন। অনেক বকবক করে ফেলেছি, চলো এবার স্টোরিটা শুরু করা যাক। তে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল, তখন তে সাইডে থাকা ফোনটা হঠাৎ বেজে ওঠে। তে ফোনটা হাতে নিয়ে দেখে তার বড় ফুফি জিন ফোন দিয়েছে। তে দৌড়ে চলে যায় তার মায়ের কাছে, গিয়ে বলে, আম্মু, জিন ফুফি ফোন দিয়েছে, নাও কথা বলো। তে তার মায়ের কাছে ফোনটা দিয়ে আবার সে ড্রয়িং রুমে এসে টিভি দেখতে শুরু করে। একটু পর আয়ু এসে তেকে বলে জিন তেকে যেতে বলেছে তাদের বাড়িতে। প্রায় 6 মাস হয়েছে তে তার ফুপিদের বাসায় যায় না। না যাওয়ার কারণ আছে। কারণটা হলো তের ফুফাতো ভাই জাংকুক তের সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করত। বাবা মায়ের একমাত্র ছেলে, আদরের সন্তান। জাংকুকদের তুলনায় তেদের কিছুই নেই। তে জাংকুককে অনেক পছন্দ করে, জাংকুক সেটা জানো, কিন্তু সবসময় না জানার ভান করে থাকে। জাংকুক তের সঙ্গে সবসময় রাগ দেখিয়ে কথা বলে। জিন আরেম জাংকুককে কিছুই বলতে পারে না। জিন সবসময় তেকে বোঝায়, কষ্ট নিস না মা, তুই জানিস জাংকুকের ব্যবহার এমনই, ওর মুখের উপর কেউ কথা বলতে পারে না। তুই আর তোর এই ফুপুর বাড়ি আসিস না, প্রয়োজন হলে আমি তোকে ডেকে নেব। এই ছেলে কবে কি করে বসে তা ঠিক নেই। তে তখন মনে মনে বলে, ফুপি, আমার যে তার সাথে মনে প্রেম হয়ে গেছে, আমার যে তাকে না দেখলে কষ্ট হয়, আমি যে তাকে ভালোবাসি ফুপি, তোমাকে কি করে বোঝাই, তাকে না দেখলে আমি থাকতে পারবো না। কিন্তু সেটা কখনো মুখে বলতে পারিনি, আর না পারবো, কারণ তোমাদের আর আমাদের মধ্যে কতটা তফাৎ, কোথায় তোমরা আর কোথায় আমরা। প্রতিদিন রাত্রে তার ছবি এঁকে ড্রয়িং খাতাটি শেষ করা হলো তের দৈনন্দিনের কাজ। জাংকুকের দুষ্টু চোখগুলো থেকে বড্ড জ্বালাতন করে। হঠাৎ করে তের উপর চেঁচামেচি করা আর চোখে তাকানো তের কাছে মোটেও খারাপ লাগত, কারণ জাংকুক এই ব্যবহারগুলো তের সঙ্গে প্রায় করত। এই 6 মাসে তে জাংকুককে অনেক মিস করেছে। আজকে জিন তেকে কল করে আসতে বলেতে তে তো অনেক খুশি, কারণ সে জাংকুককে দেখতে পাবে। তে তাড়াতাড়ি রেডি হয়ে জাংকুকদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দরজায় কলিং বেল বাজাতেই মেড এসে দরজা খুলে দেয়। ড্রয়িং রুমে ঢুকতেই তে দেখতে পায় জাংকুক বসে আছে। তেকে দেখে জাংকুক অন্য সাইডে বসে থাকা তার বন্ধু বান্ধবীদের দিকে চলে যায়। জাংকুক তার মেয়ে ফ্রেন্ডগুলোর সঙ্গে চেপে বসে গল্প করতে শুরু করে। এসব দেখে তের অভিমানে বুক ব্যথা করছিল। তে আর চোখে জাংকুকের দিকে তাকায়, তারপর সবাইকে হাই দিয়ে সোজা জিনের কাছে চলে যায়। জিন তের বাবার জন্য পায়েস আর চিকেন কারি রেঁধেছে। তেকে এই জন্য জিন আসতে বলেছিল। তেদের বাড়ি থেকে জিনদের বাড়ি আসতে মাত্র 10 মিনিট লাগে। বাটিতে দিয়ে ছোট্ট একটা ব্যাগে প্যাক করে দিয়েছিল জিন। তেকে কিছুক্ষণ থাকতে বলে, কিন্তু তে থাকে না। সিঁড়ি বেয়ে যখন নিচে নামছিল তখনই জাংকুক দ্রুত তের সামনে এসে দাঁড়ায়। তারপর কোনো কথা না বলে তের ঘাড়ে গভীরভাবে একটা কামড় বসিয়ে দেয়। তে চিৎকার করতে গিয়ে চুপ করে যায়, কারণ সামনে জাংকুকের ফ্যান্সগুলো ছিল। বাড়ি ফিরে তে কাঁদতে কাঁদতে শেষ। শয়তান, ডেভিল, পাষাণ ছেলে। রাগে অভিমানে তে আর জাংকুকের সামনেই যায় না। একদিন রাত 3টায় ফোনে রিংটোন বেজে ওঠে। তে ভয় পেয়ে যায়, এত রাতে কল করার মতো কেউই ছিল না। তে হাতে ফোনটা নিতেই জাংকুকের নাম দেখে লাফ দিয়ে বিছানায় বসে পড়ে। তে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতেই জাংকুকের শক্ত কণ্ঠের আওয়াজ, নিচে নাম। এত রাতে আপনি এখানে? কোনো সমস্যা হয়েছে ভাইয়া? আপনি ঠিক আছেন তো? ওই দিক থেকে কোনো উত্তর না পেয়ে তে দ্রুত নিচে নামে। উস্কো খুস্কো অবস্থায় জাংকুক গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জাংকুকের কাছে যেতে তে বুঝতে পারে জাংকুক ড্রাঙ্ক। এই প্রথম জাংকুক ড্রাঙ্ক অবস্থায় তেদের বাড়িতে এসেছে। এর আগে শুধু কল দিয়ে তের সঙ্গে উল্টা পাল্টা কথা বলতো। জাংকুকের কথাই তের মনে ঝড় তুলে দিত। তে জাংকুকের কাছে আসতে জাংকুক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আর নেশালো কণ্ঠে বলে, আই লাভ ইউ তে। জাংকুকের এভাবে স্পর্শ করায় তের মনের ভিতরে আকাঙ্ক্ষাগুলো জেগে ওঠে।
জাংকুক তের ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। জাংকুকের স্পর্শ উপেক্ষা করার মতো তের মাঝে এই মুহূর্তে কোনো শক্তি নেই। কিস করতে করতে জাংকুক গাড়ির দরজা খুলে তেকে গাড়ির সিটের উপর বসিয়ে দেয়। তেকে গভীরভাবে কিস করতে থাকে, বাইট করতে থাকে। এক পর্যায়ে জাংকুক তের বুক থেকে ওড়নাটা এক টান দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। জাংকুক তের গোলাপি রঙের ঠোঁটের সঙ্গে নিজের ঠোঁট মিশিয়ে দেয়, তারপর ডিপভাবে তেকে কিস করতে থাকে। এভাবে প্রায় 20 মিনিট পার হয়ে যায়। হঠাৎ জাংকুকের ফোনটা বেজে ওঠে। সঙ্গে সঙ্গে ছিটকে তে জাংকুকের থেকে দূরে সরে যায়। তে আর জাংকুকের সঙ্গে কোনো কথা বলে না, সাইড থেকে নিজের ওড়নাটা বুকে জড়িয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। সেই রাত্রে ঘটনার পর থেকে তে জাংকুককে অ্যাভয়েড করতে শুরু করে। ভয়, লজ্জা, অভিমান, রাগ, সুখ, দুঃখের মাঝে তে আলাদা পথ বেছে নেয়। কিন্তু জাংকুক তেকে খুঁজতে বাড়িতে, ভার্সিটি, প্রাইভেট সবখানেই হাজির। তে কোনো মতে জাংকুকের সামনে যায়নি। তে বাড়িতে থাকলে শুধু কান্না পেত। তাই তে কিছুদিনের জন্য তার নানু বাড়ি চলে যায়। কিন্তু সেখানে যেও শান্তি নেই। নানু বাড়ি গিয়ে একদিনও পার হয়নি। তার বাবা জেহুপের কল রিসিভ করে হেলো বলতেই পারল না। তার আগে জাংকুকের রাগে কণ্ঠের আওয়াজ, তুই এক্ষুনি আমার সামনে আসবি তে, এক্ষুনি মানে এক্ষুনি। বাধ্য হয়ে তার নানু বাড়ি থেকে বাড়ি চলে আসে। তে তার নানু বাড়ি থেকে আসার পর পরে জাংকুক তাকে জোর করে বিয়ে করে। তের হাজার বারণ করা সত্ত্বেও জাংকুক মানেনি। তাদের বিয়ে জিন ফুপির খাতিরে মেনে নিল। আরএম আর তার ফ্যামিলি মেনে নেয়নি। জাংকুকের ফ্যামিলি থেকে মোটা অঙ্কের টাকা দিতে চায় শুধু জাংকুককে ছেড়ে দেওয়ার জন্য। নিজেকে বিক্রি করা মাল মনে হচ্ছে। জাংকুকের ফ্যামিলি সবাই ভেবেছিল জাংকুক আবেগের বশে বিয়েটা করেছে। 2 দিন পর জাংকুক তেকে এমনি ছেড়ে দেবে। তে আর জাংকুকের বিয়ের 4 মাস। জাংকুক তেকে জড়িয়ে ধরে ঘুমায়। রুমটা ভাড়ায় নিয়েছে 4500 টাকায়। তাদের ছোট্ট রুমে তেমন কিছুই নেই। একটা ছোট্ট তোষক আর চাদর দিয়ে পাতানো বিছানা আর 2টি বালিশ, কিছু রেঁধে খাওয়ার জিনিস। এই ছোট্ট সংসার তের। তবুও তের কাছে নিজেকে অতি সুখের মনে হয়। জাংকুক ছোট্ট একটি চাকরি করে আর তের কিছু বাচ্চাদের পড়াশোনা নিয়ে সংসার চলে যায়। অবশ্য চাকরি করতে চেয়েছিল তে, কিন্তু জাংকুক দেয়নি। তের বাবা জেহুপ তাদের সাহায্য করার জন্য অনেকবার এসেছে, কিন্তু জাংকুক প্রতিবারই তাদের বলে দিয়েছে, আমার বউ আমি আমার টাকায় সুখী রাখবো, সাহায্য লাগবে না মামা। জিও প্রচন্ড অবাক হয়ে যায় জাংকুকের কথায়। যে ছেলে কোনো সময় কোনো কাজ করতো না, সব সময় ঘোরাফেরা করে বেড়াতো। তেও জাংকুককে এই বিষয়ে জিজ্ঞেস করলে জাংকুকের উত্তর, তোকে পেয়েছি না, আর কি লাগবে। আয়ু বেশিরভাগ সময় তেদের ছোট্ট সংসারে চলে আসে। জিহুপ কাজ শেষে ফলমূল নিয়ে হাজির হয়। জিন প্রায় আসতো আর প্রচন্ড কাঁদতো জাংকুকের জন্য, কিন্তু জাংকুক তার মাকে জড়িয়ে ঠান্ডা মাথায় বোঝাতো আর জিনও বুঝে যেত। জিন যখনই সময় পেত তে আর জাংকুকের ছোট্ট সংসারে চলে আসতো। 6 মাসের সময় একদিন জাংকুকের বাবা মা দুজনে একসাথে আসে। জিন হাসি মুখে তে আর জাংকুককে বাড়িতে আসার জন্য বলে। আরএমও রাজি। রাতে জাংকুক কাজ থেকে বাড়ি ফিরে উত্তর দেয় সে যাবে না। আরএমের কথায় জাংকুক না করে দেয়। হঠাৎ একদিন জিন অসুস্থ হয়ে জাংকুক তেকে নিয়ে তাদের বাড়িতে আসে। অসুস্থ মায়ের কসমের কারণে জাংকুক বাড়িতে থেকে যায়। তখনও আরএম আর তার ফ্যামিলি তেকে তেমন পছন্দ করতো না। ধীরে ধীরে আরএম আপন করে নেয় তেকে। তেও হয়ে ওঠে তাদের বাড়ির বউ। সম্পূর্ণ সুখে তে জাংকুকের বউ হয়। কাউকে পর লাগতো না, কারণ সবাই তো আপন। জাংকুক আরএমের একমাত্র ছেলে হয়। আরএম জাংকুক আর তেকে আবার নতুন করে বাড়িতে বড় অনুষ্ঠান করে বিয়ে দেয়। জাংকুকের বিয়েতে আরএম পুরো গ্রামকে দাওয়াত দেয়। এভাবে আমাদের টেকুকের ভালোবাসা পূর্ণতা পায়। সো গাইস, স্টোরিটা এই পর্যন্তই। এই স্টোরিটা থেকে আমরা এই শিক্ষাটাই পাই, ভালোবাসায় অনেক শক্তি। ভালোবাসার মানুষ যদি পাশে থাকে দুনিয়াকে টক্কর দেওয়া যায়, দুনিয়ার সাথে লড়াই করা যায় এবং সেই লড়াইতে সফলও হওয়া যায়। গাইস, স্টোরিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবা। সো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, বাই বাই।